বাঁচাও বাঁচাও, আমার পা রেল লাইনে আটকে গিয়েছে, কেউ বাঁচাও। এ বন্ধু দেখ, ওখানে ওই বাচ্চাটার পা রেল লাইন আটকে গেছে। চল রে তাড়াতাড়ি বাঁচাই, তা না হলে তো ট্রেন আসলে মারা যাবে। চল চল চল। এগুলো দেখা যায়। ভাইয়া তোমার পা এখানে কিভাবে আটকে গেল? ভাই, রেল লাইন দিয়ে আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার পা রেল লাইনের ভিতর ঢুকে গিয়েছে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, কিন্তু তোমার পা কি বের হচ্ছে না দেখি। এ বন্ধু, এই ছোট ভাইয়ের পা তো বের হচ্ছে না, এখন আমি কি করবো? আমার মাথাও তো কাজ করতেছে না। আচ্ছা দাঁড়া, আমি পাড়ার চিপা থেকে বের করার চেষ্টা করি, বের হয় কিনা। বন্ধু বের হচ্ছে না তো। আচ্ছা দাঁড়া দেখি আশেপাশে আর কেউ আছে কিনা। এ বন্ধু, ওই যে ওখানে দুইজন বসে আছে, ওদেরকে আমি ডাকে আনি। তুই চেষ্টা কর আস্তে আস্তে পাটা বের হয় কিনা, পায়ের জন্য কোনো ক্ষতি হয় না, দেখিস। আমি ডাকে নিয়ে আসি। ভাই ভাই, ওই যে ওখানে একটা ছোট ভাইয়ের পায়ের লাইন আটকে গেছে, চলেন ওরে বাসাই। ওর পা লাইন আটকে গেছে, তো আমরা কি করব? ওরে বাঁচাইতে গিয়ে আমরা মরবো নাকি? আরে কেউ এটা দেখি। এই, এটা তো আমার চাচাতো ভাই রোহান। শালা মরুক। আরে ভাই কি বলতেছেন এসব? আপনার মাথা খারাপ নাকি? আপনার তো নিজের চাচা তো ভাই, আপনি ওরে মতে বলতেছেন কেন? আপনি গিয়ে আরো বাঁচান যান। মরলে তো ভালোই হয়, জমির ভাগগুলা কমবে। ওরা আমাদের থেকে 2 বিঘা জমি জোর করে দখল করে নিছে, আর আমি ওরে বাঁচাবো? অসম্ভব। পারলে আপনি গিয়ে বাঁচান। কিরে ভাই, কি বলেন এসব? হাজার হলেও তো আপনার রক্তের, আপনার নিজের চাচাতো ভাই, আর আপনি কিনা এখানে জমির গল্প আলাপ করতেছেন। ওর জীবনটা তো চলে যাচ্ছে, আমরা সবাই মিলে ওরে গিয়ে বাঁচাই চলেন। আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছিলাম, কিন্তু ওর পা আমরা কোনো মতেই বের করতে পারতেছি না। আপনারা যদি সহযোগিতা করেন আর সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে হয়তো বা পাটা বের করা যাবে। ভাই চলেন, পাটা চিপা থেকে বের করি। ওরা যদি আমাদের রক্তেরই হতো, তাহলে চিটারি করে আমাদের থেকে 2 বিঘা জমি আর ছিনিয়ে নিতে পারতো না। ভাই আমি পারবো না, আপনি গিয়ে বাঁচান। প্লিজ ভাই, একটু বোঝার চেষ্টা করেন। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু পাটা বের করতে পারতেছি না। না পারলে আর কি করার, মরুক। ওই মরে যাক, ওই বাসে থাকলে আমাদের লস, আর মরলে আমাদের লাভ। ভাই, ওই ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে, আপনি একটু চলেন ভাই, আপনি গিয়ে একটু সাহায্য করেন, চলেন। হ্যাঁ মিয়া সারেন, আমার বন্ধু বলছে না যাবে না, আর আমার বন্ধু যা বলবে তাই। আমার বন্ধুর শত্রু মানে আমার শত্রু। ভাই, আপনাদেরকে একটা কথা বলি শোনেন। 10 বিঘা জমি গেলে 10 বিঘা জমি আসবে, কিন্তু একটা জীবন গেলে সে জীবন কখনোই ফিরে আসবে না। ভাই, আমি চাই না যে আমাদের জন্য একটা মানুষের জীবন চলে যাক। প্লিজ ভাই চলেন, ওরা গিয়ে বাঁচাই, চলেন। আরে ভাই, আপনি তো আমার মাথা পুরাই গরম করে দিচ্ছেন। আমি বললাম না আমি যাইতে পারবো না, আর ওরে বাসে আমার লাভটা কি হবে? ভাই দেখেন, রাগ কইরেন না। আজ যদি ওই জায়গায় আপনার চাচাতো ভাই না হয়ে আপনার নিজের ছোট ভাই যদি হইতো, তাহলে কি আপনি গিয়ে বাঁচাইতেন না? নাকি আমরা বসে থেকে দেখতাম শুধু? আমরাও তো গিয়ে বাঁচাইতাম। চলেন ভাই, রাগ ভুলে গিয়ে, মানবিমান ভুলে গিয়ে ওরা গিয়ে বাঁচাই। হ্যাঁ মামা, ট্রেন তো ঢুকে গেছে, আর মরণ তো আজকে নিশ্চিত। ভাই সত্যিই তো ট্রেন ঢুকে গেছে, এখন কি করব? আপনাদের পা ধরতেছি ভাই, চলেন ওরা আগে বাঁচাই। যা কিছুই হোক না কেন, ওরা আগে বাঁচাইতেও তো হবে ভাই। ভাই পা সারেন, আপনি তো মহা ঝামেলার মধ্যে ফেলাইলেন। আপনার এত রিকোয়েস্ট আর জোর জুলুমের কারণে আমি ওরে বাঁচাইতে যাইতেছি। আমি একা এই জায়গায় বসে থাকলে ওরে আমি জীবনেও বাঁচাইতাম না। চলেন ভাই। দেখে দেখে পাকে বের হয়নি এখনো। না বন্ধু, অনেক তো চেষ্টা করলাম, পা তো বের হচ্ছে না। এ ভাই, পা তো বের হচ্ছে না, সবাই মিলে একটু হাত লাগাই, তাহলেই পাটা বের হবে। ভাই হাত লাগান। আলহামদুলিল্লাহ, পা তো বের হয়েছে, আর ট্রেন তো কাছাকাছি চলে আসছে। লাইন থেকে সরেন। ভাই সমস্যার তো সমাধান হয়ে গেছে, আমরা তাহলে গেলাম। হ্যাঁ ভাই, বিপদ তো কেটেই গেছে। ঠিক আছে ভাই, আপনারা তাহলে দেখে শুনে চলে যান। আমরা ওর পাটাতে একটু পানি দিয়ে এর কিছু ঔষধ কিনে দিয়ে বাসায় পৌঁছে দেই। চল ভাই। ভিডিওটি দেখে কি বুঝলেন? ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, আর সেইটা হলো আবেগের বশে আমরা অনেকেই রেল লাইনের উপর দিয়ে হাঁটি, কিন্তু এটা মোটেও উচিত নয়। কেননা হঠাৎ করে যদি রেল লাইনের ভিতরে পা আটকে যায় আর সেই মুহূর্তে যদি ট্রেন আসে, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, দয়া করে কেউ রেল লাইনের উপর দিয়ে হাঁটবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই আপা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই জীবিত বাচ্চাটাকে নদীতে ফেলাইতেছো কেন? আরে ভাই, আপনি আমাকে থামাইতেছেন চলে গেলে, আমার নিচে ফালাই দিমু। নিচে ফেলাইবে মানে? ভাই আপনি আমার মারলেন কেন? তোমাকে মারবো না তো কি করবো? তুমি একটা জীবিত বাচ্চা এই নদীতে ফেলাইতেছো কেন? ভাই, কোনো মা কি চায় নিজের সন্তানকে নদীতে ফালাই দিতে? আমি পরিস্থিতির শিকার হয়েছি ভাই, তাই আমি পরিস্থিতির শিকার হয়ে নিজের জীবিত বাচ্চাকে নদীতে ফালাই দিতে আসছি। বুঝলাম না পরিস্থিতির শিকার মানে? তুমি কি এমন পরিস্থিতির শিকারে পড়ছো যার কারণে তুমি এই জীবিত বাচ্চাটাকে এই নদীতে ফেলাইতে আসছো? কি হলো, তুমি চুপ হয়ে গেলে কেন? তোমার কি এই সন্তানের প্রতি একটুও মায়া দেওয়া হইতেছে না? আচ্ছা তুমি আমাকে একটু বলো তো, তুমি কি এমন পরিস্থিতির শিকারে পড়ছো যার কারণে তুমি তোমার নিজের সন্তানকে এই নদীতে ফেলাই দিতে আসছো? ভাই শুনেন তাহলে, আমার ঘরে আরো 2টা মেয়ে সন্তান আছে, আর এখন যে বাচ্চাটা হইছে
এটাও মেয়ে সন্তান, তাই আমি ফেলাই দিতে আসছি। আর আমার এই সন্তান জন্ম হওয়ার আগে আমার স্বামী আমার বলছিল, তৃতীয়বার যদি আমি মেয়ে সন্তান জন্ম দেই, সে নাকি আমার সাথে আর সংসার করবে না, সে আমাকে ডিভোর্স দিবে। তাই আমি কোনো উপায় না পেয়ে নিজের সন্তানকে নদীতে ফালাই দিতে আসছি ভাইয়া। এখন আপনিই বলেন, আমি কি এই কাজটা ইচ্ছা করে করতেছি? না, তুমি ইচ্ছা করে করনি, তবে তুমি অনেক বড় ধরনের একটা পাপ কাজ করতে যাইতেছিলা। আর শোনো, তোমার যে স্বামী তোমাকে নিজের সন্তানকে পানিতে ফেলা দিতে বলে, সে তো মানুষের কাতারে পড়ে না, সে হলো অমানুষ। আর সে অমানুষের সংসার তুমি না করলেও পারতে। ভাই, আমি এই সংসার থেকে যাবো কই বলেন? আমার তো এই পৃথিবীতে যাওয়ার মতন কোনো জায়গা নাই। আমার বাবা মা তো অনেক আগেই পৃথিবী থেকে চলে গেছে, তাই সব অত্যাচার মেনে নিয়ে আমার এই স্বামী সংসারই করতে হইতাছে। আচ্ছা বোন, সবই তো শুনলাম, তবে তোমাকে যদি আমি এখন একটা কথা বলি, তুমি কথাটা রাখবা? জি ভাইয়া বলেন, যদি রাখার মতন হয় তাহলে আমি অবশ্যই রাখবো। বোন, আমি না 5 বছর ধরে বিয়ে করছি, কিন্তু আমার ঘরে আল্লাহ তাআলা কোনো সন্তান আদি দেয়নি। তাই আমি এখন বলতেছিলাম কি, তুমি যদি তোমার এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দিতা। বোন, তুমি যদি তোমার সন্তানকে আমাকে দাও, আমি নিজের সন্তান মনে করে ওরে অনেক সুন্দর মতো করে লালন পালন করব, ওকে কোনো সময় কষ্ট দেব না। বোন, তুমি দিবা তোমার সন্তানকে আমাকে? ভাই, আমি আপনাকে দিতে পারি, তবে 2টা শর্ত আছে। হ্যাঁ বোন, তুমি বলো তোমার কি সত্য? আমি তোমার সব সত্যই মেনে নিতে রাজি আছি। আমার 1 নম্বর শর্ত হলো, আপনি কখনো পরিচয় দিতে পারবেন না যে এটা আমার সন্তান। আর 2 নম্বর শর্ত হইতাছে, এই বাচ্চাটাকে আর কখনোই আমাদের কাছে ফিরাই দিতে আসবেন না। ঠিক আছে বোন, আমি কখনোই পরিচয় দেব না যে এটা তোমাদের সন্তান, আর আমি তোমাদেরকে কখনোই ফেরত দেব না। বোন, এবার তাহলে দাও, আমার কোলে দাও। এই নেন ভাইয়া, ওরে কোনোদিন কষ্ট দিয়েন না। না বোন, ওরে আমি কোনোদিনই কষ্ট দেব না, আমার নিজের সন্তান মনে করে এর লালন পালন করবো আমি। আচ্ছা ভাই, তবে এখন আমি আসি। ওরে আমার সোনার মনা রে, কান্দে না কান্দে না, ময়না কান্না করে না। জীবন ভাই, আপনার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আপনি এত ছোট বাচ্চা পাইলেন কই? ভাই, এই সন্তানটা উপর আল্লাহ আমাকে মিলাই দিছে। শোনো তাহলে, আমার ঘরে আরো 2টা মেয়ে সন্তান আছে, আর এখন যে বাচ্চাটা হইছে এটাও মেয়ে সন্তান, তাই আমি ফেলাই দিতে আসছি। আর আমার এই সন্তান জন্ম হওয়ার আগে আমার স্বামী আমার বলছিল, তৃতীয়বার যদি আমি মেয়ে সন্তান জন্ম দেই, সে নাকি আমার সাথে আর সংসার করবে না, সে আমাকে ডিভোর্স দিবে। তাই আমি কোনো উপায় না পেয়ে নিজের সন্তানকে নদীতে ফালাই দিতে আসছি ভাইয়া। তা না হয়তো বুঝতে পারলাম, আমার জানা মতে তোমার তো চাকরি চলে গেছে, তুমি এই ছোট বাচ্চাটা পালবা কি করে? ভাই চাকরি নাই তো কি হয়েছে, আল্লাহ যেহেতু আমাকে সন্তানটা মিলাই দিছে, আর ওই উপর আল্লাহ রিজিকের ব্যবস্থা মিলাই দিবে। ভাই, এই সন্তানকে আমি আমার নিজের সন্তানের মতো করে লালন পালন করব। আর তাছাড়া তুমি তো জানো আমি 5 বছর ধরে বিয়ে করছি। 5 বছরে আল্লাহ তাআলা আমাদের ঘরে কোনো সন্তান আদি দেয়নি, তাই আমি এই বাচ্চাটাকে আমার নিজের সন্তান মনে করে ওরে মানুষের মতো করে মানুষ গড়ে তুলবো। আমি ওরে কখনো বুঝতে দেব না আমি যে ওর পালিত বাপ। আর আশিক, জানো মানুষ কতই নিষ্ঠুর, ওনাদের ঘরে 3টা কন্যা সন্তান জন্ম দিচ্ছে বলে আজকে একটাকে মারার জন্য নিয়ে এসেছিল। আর আমি, আমার মতো কতই না অসহায় পরিবার আছে, তাদের ঘরে ওই আল্লাহ তাআলা কোনো সন্তানাদি দিতেছে না। হ জীবন ভাই, তুমি ঠিকই কইছো, মানুষ জানা তো নিষ্ঠুর হয় কি করে, কন্যা সন্তান বলে কি এভাবে ফালাই দিতে আইছিল? তবে ভাই, আল্লাহ যখন তোমার সন্তান মিলাই দিছে, নিজের সন্তান মনে করে লালন পালন করো। তাহলে ভাই আমি এখন আসি। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন সাহেব, আপনার চাকরি কনফার্ম? জি স্যার, আমার চাকরি হয়ে গেছে। হ্যাঁ, চাকরি হয়ে গেছে, কালকের থেকে জয়েন করো। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি কালকে জয়েন করতেছি। হ্যাঁ, কালকেই চলে আসো। ঠিক আছে স্যার। রিজিকের মালিক তো একমাত্র ওই মহান আল্লাহ তাআলা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। হ্যাঁ দিদি ভাই বলুন। দাদা একটা পার্সেল আছে, দরজা বন্ধ, যাবো কি করে? এই যে বালতি দিচ্ছি। টানুন দাদা টানুন। তোর বাপেরে বিয়া করে আমার জীবনটা তছনছ হয়ে গেছে গা। আরে তোমারে বিয়া কই না আমার বাপে রাষ্ট্রপতি পুরস্কার পাইছে, তুমি জানো না? তুই জানোস আমার বিয়া কত দূর দূরান্ত থেকে আইতো? দূরের থেকে তো আইবো, কাছের মানুষটা জানে তুমি আর তোমার মা কত
তো দরজাল। ই কইলে হারামি, আমিও দরজাল, আমার মায়েও দরজাল। আজকে তোরে খাইছি রে। ওরে বাবা রে পালা।